পেছন থেকে মা এসে বলল, অনেক স্বপ্ন বুনেছ, শীত পড়ে গেছে, ভেতরে সে সোয়েটার বোনো। সেদিন বাবা মায়ের উপর খুব রেগে গেছে, বলছে আমি এই সংসারকে আগুন ধরিয়ে দেব। স্টোভ ধরানোর মুরদ নেই, উনি ধরাবেন সংসার। আমার বন্ধু স্টেপনি ওর বাবাকে গিয়ে বলছে, বাবা গলায় খুব ব্যথা, একটা হাড় কিনে দেবে। হাড়? গলায় ব্যথা তো হাড় কিনবি কেন? জব বাবা, আগের মাসে মায়ের চোখ ব্যথা করছিল বলে দিব্যিতে একটা চশমা কিনে দিলে। পটল কাকুর বন্ধু ঝিঙে কাকু পটল কাকুকে এসে বলছে, জানিস পটলা, আমার বউয়ের চোখে এক দানা বালি পড়ে গেছিল বলে 50 টাকা খরচ হয়ে গেল। তাই নাকি? হে তো কিছুই নয়, আমার বউয়ের চোখে সেদিন একটা শাড়ি পড়ে গেছিল, 500 টাকা গেল। পটল কাকু গেছে একটা কারখানায় ইন্টারভিউ দিতে। তো কারখানার ম্যানেজার বলছে, আমরা এমন একজন সুপারভাইজার চাইছি যে একটু স্বাস্থ্যবান হবে, ধমক ধমক দিতে পারবে, আর প্রয়োজনে চড় থাপ্পড়ও লাগাবে। স্যার, আমার মনে হয় আপনার আমার বউকে খুঁজছেন। আমার মা শাড়ির দোকানে গেছে, দাদা আমাকে এমন একটা বেনারসি শাড়ি দেখান যেটা দেখে আমার যা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। সরি দিদি, এক পিসই ছিল, এই মাত্র আপনার যা এসে নিয়ে গেছে। সেদিন দীপ আঙ্কেলের জন্মদিনে ওদের বাড়ি গেছি, গিয়ে দেখি বাড়ি ভর্তি চেয়ার লিডার। আমি আন্টিকে গিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি শুধু চেয়ার লিডারদের নেমন্তন্ন করেছো কেন গো? তোমার দীপ আঙ্কেল যাতে জন্মদিনে নিজের বাড়িতেই থাকে।